অ্যাভেঞ্জার্স ডুমসডে থিয়েটার আসতে এখন প্রায় 10 মাস বাকি। রিপোর্ট অনুযায়ী ডুমসডে এর আসল অফিসিয়াল ট্রেলার আমরা দেখতে পাবো সুপার বোলে দেখানো ট্রেলারের সাথে। তাই আজ আমরা কথা বলবো অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সকে নিয়ে, কারণ খবরটা সত্যি বেশ বড়। মার্বেল ইনসাইডে ম্যাজেস্টিক ইউসিএম সিক্রেট ওয়ার্সের নতুন কিছু প্লট নিয়ে কথা বলেছেন, যেগুলো শুনে আপনিও অবাক হয়ে যাবেন। মিস্টিকের মতে ডুমসডে মুভির একদম শেষে সব ক্যারেক্টার ব্যাটল ওয়ার্ল্ডে এন্টার করবে এবং সেখানে কিছু সময় কাটাবে, ঠিক যেমনটা আমরা 2015 সালের সিক্রেট ওয়ার্স কমিক বুকের মধ্যে দেখেছিলাম। সেখানে ইনকারশনের প্রায় 8 বছর পর সিক্রেট ওয়ার্সের গল্প সেট করা হয়েছিল। এখন কমিক্সের সিক্রেট ওয়ার্স মূলত দুইটা ভার্সনে রয়েছে, একটা 1984 সালের সিক্রেট ওয়ার্স আর অন্যটা 2015 সালের সিক্রেট ওয়ার্স। রিপোর্ট অনুযায়ী মুভিতে এই দুই ভার্সনেরই কম্বিনেশন থাকবে, সাথে থাকবে রুসো ব্রাদার্সের নিজস্ব ভিশন। আরও বলা হয়েছে সব ইউনিভার্স একসাথে ভয়েডে মার্জ হবে আর সেখান থেকে তৈরি হবে ব্যাটল ওয়ার্ল্ড। আমার মনে হয় এই সিনটা আমরা ডুমসডে মুভি শেষে দেখতে পাবো, যেখানে সম্ভবত ডক্টর ডুম লোকিকে ডিথ্রোন করবে। রিপোর্ট অনুযায়ী এই ভয়েডে অনেক রকমের ক্যারেক্টার থাকবে নিউ সিটিজ, যেগুলোকে বলা হবে ডোমেইনস। আলাদা আলাদা ডোমেইনে আলাদা ধরনের ক্যারেক্টার থাকবে, এমনকি হিরোদের ইভিল ভার্সনগুলো আমরা দেখতে পাবো সেখানে। এবার আসে আরেকটি ইন্টারেস্টিং ডিটেলে। আমরা সবাই জানি সোলস্টোনের আলাদা একটা রিয়ালম আছে। থানোস যখন স্ন্যাপ করে তখন সে সেখানে বেবি গ্যামনের সাথে কথা বলে, ঠিক তেমনই এন্ড গেমে টনি স্টার্ক যখন স্ন্যাপ করে তখন সেও সোলো রিয়ানে যায় এবং মর্গান স্টার্কের ছোট ভার্সনের সাথে কথা বলে। এখন প্রশ্ন হলো ইনফিনিটি স্টোনসের সিক্রেট ওয়ার্সে ঠিক কী ভূমিকা থাকবে? ডক্টর ডুমের সাথে ইনফিনিটি স্টোনের একটা কানেকশন থাকতে পারে এভাবে। এন্ড গেমে অ্যাভেঞ্জার্সটা এই স্টোনগুলোর জন্য টাইম হাইস্ট করেছিল, সম্ভবত এই কারণে মাল্টিভার্সে প্রথমে ইনকারশন ঘটে। আর সেই ইনকারশনের ফলে হয়তো ডক্টর ডুম নিজের ইউনিভার্স আর পরিবারকে হারিয়েছে। আর এমন হতে পারে স্টিভ রজার্সের স্টোনগুলো ফিরিয়ে দেওয়ার ঘটনাটাও এর জন্য দায়ী। এই কারণে হয়তো ইনফিনিটি স্টোন সিক্রেট ওয়ার্সে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী সার্ভাইভিং অ্যাভেঞ্জার্সদের মধ্যে থাকবে রিড রিচার্ডস, উলভারিন, স্পাইডারম্যান এবং টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান। এটা সবাই নিজেদের অ্যাভেঞ্জার্স বলে পরিচয় দিবে। ডক্টর ডুম নাকি ভিলেন, হিরো এবং কসমিক এন্টিটিগুলোকে ধরে রাখার জন্য একটা সুপার প্রিজন তৈরি করবে। যদিও এমসিতে এখনো পর্যন্ত ভ্যালেরিয়া চরিত্রটাকে দেখানো হয়নি, কিন্তু কমিক্সের সিক্রেট ওয়ার্সের ভ্যালেরিয়ার রোলটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাবো ডুম বনাম রিডের সেই ঐতিহাসিক লাইব্রেরি, জানা যাবে কিভাবে তাদের এই শত্রুতা শুরু। আর আমরা এটাও দেখবো যে মাল্টিভার্সের কলাপস থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কোয়ান্টাম রিয়েল এবং ওরোভারসের বানানো টিবিএ শিপস। রিপোর্ট অনুযায়ী অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে এই সব কিছুই দেখানো হবে। এই প্লট শুনে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে 3 বা 3.5 ঘন্টা একই মুভিতে এত কিছু কভার করা সম্ভব, স্পেশালি যখন এখানে ডুম বনাম রিডের ব্যাক স্টোরিকেও দেখানো হবে। তাই অবাক হবেন না যদি সিক্রেট ওয়ার্স একটা এক্সাইটিং ক্লিফহ্যাঙ্গারের সাথে শেষ হয় আর তারপরের পার্ট আমরা দেখতে পাই সিক্রেট ওয়ার্স পার্ট 2 হিসেবে। আমি তো এই জন্য পুরো রেডি। আপনাদের কি মনে হয় সিক্রেট ওয়ার্সে কি 2টা পার্ট ডিভাইড করা উচিত? আর এই প্লট নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং দিস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।